আমার সামনে কোনো একটা ডুমুর গাছ আছে, আর ডুমুর গাছের উপরে বসে আছে একটা পেঁচা। সে কথা বলতে গ্রামের ভাইবটা একদম আস্তে আস্তে মনে হচ্ছে কোথাও হারিয়ে যাচ্ছে। মানে নারকেল গাছ, এই নারকেল গাছের মোটামুটি প্রায় অধিকাংশ নারকেল আমরা ছেলেপিলেটা পেরে খেয়ে নিতাম হতো, কিন্তু আমরা যখন ব্যাট বল খেলতাম শুধুমাত্র সেই কমাসের জন্য এখানে ফসল ফলানো হতো না এই জমিটাতে। ওয়েলকাম টু মাই দেশি ব্লগ, আর আমি নিয়ে চলেছি নতুন একটা ফ্রেশ ভিডিও। আজকে দেখো আমাদের ছোটোবেলাকে কিছু ইমোশন, কিছু স্মৃতি, সেই সব কিছু দেখাতে চলেছি। আমি জাস্ট এমনি এসেছিলাম বিলের ঘাটের দিকে, এটা হচ্ছে আমাদের বিলের ঘাট, ওটা হচ্ছে পিছনের দিকে। আর দেখাচ্ছি চলো কিছু ইমোশন, কিছু স্মৃতি। হয়তো সেটা আজকে মনে পড়ছে, কিন্তু 10-15 বছর পর সেটা না থাকতেও পারে। তার জন্য ছোট্টটা ক্যাপচার করে নিচ্ছি আর দেখাচ্ছি চলো। এটা হচ্ছে আমাদের গ্রামের বিলের ঘাট। আমরা এইখানে ছোটোবেলাতে অনেক সময় ধরে স্নান করতাম, মাছ ধরতাম, সেটা ছিপ দিয়ে হোক বা সিকটি দিয়ে হোক বা লল ফেলে হোক। লল মানে হচ্ছে ছোট্ট একটা আমরা পাটকাঠি করতাম, পাটকাঠির বংশী টাঙিয়ে সেটাকে এক জায়গায় রেখে দিতাম, আর সেখানে মাছ খেয়ে বসে থাকতো। আর এখানে পুচু কিছু খুঁজছে দেখতে পাচ্ছ, আর ওই সামনে একটা মাছরাঙা পাখি দেখতে পাচ্ছি। চলো আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মাছরাঙা পাখি, যেটা দেখছো সেন্টার পয়েন্টে আছে, এটা হচ্ছে মাছরাঙা পাখি। আর এই মাছরাঙা পাখি এখন দেখা যায় না বললেই চলে, হয়তো আমাদের জেনারেশনের পর এসব কিছু দেখাও যাবে না। এটা হচ্ছে আমাদের বিল পাহাড়, আর এই বিল পাহাড়ের মধ্যে যতটা বাঁশঝাড় দেখছো, আমাদের বন্ধুদের মধ্যে সবারই কিছু না কিছু 2, 4, 8, 10টা করে ঝাড় আছে। আর দূরে দেখতে পাই এখানে একটা আমি কলসি দেখতে পাচ্ছি, যেটা মাটির তৈরি। এই কলসিগুলো আগে চলো একটু জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা মাটির কলসি। এটা যখন আমরা ছোটো থাকতাম তখন আমাদের বাড়িতেও ছিল, আমাদের বাড়িতেও মনে এখন একটা না দুটো আছে। আর এই মাটির কলসিতে জল ঠান্ডা করে খাওয়া হতো, জানেন এখন ওটার মধ্যে কিছু আছে কি না। আর এই পাশ দিয়ে যদি দেখি, এখন হচ্ছে গরমকাল মাত্র শুরু হচ্ছে আস্তে আস্তে, তার জন্য গাছের পাতাগুলো অর্ধেকের বেশি সব ঝরে গেছে, কিছু কিছু আছে, আবার নতুন নতুন পাতা গজাচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের প্লেগ্রাউন্ডে, মানে ছোটোবেলায় আমরা যেখানে খেলা করতাম সেখানে যাচ্ছি। আর দেখাচ্ছি যে প্লেগ্রাউন্ডটা কতটা সুন্দর ছিল। আর এখন খেলা করার কোনো ছেলেপেলেও নেই, লোক নেই, তার জন্য প্লেগ্রাউন্ডটা এখন আমাদের একটা জমিতে পরিণত হয়ে গেছে। এই জমিটাতে প্রত্যেক বছরই ফসল ফলানো হতো, কিন্তু আমরা যখন ব্যাট বল খেলতাম শুধুমাত্র সেই কমাসের জন্য এখানে ফসল ফলানো হতো না এই জমিটাতে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে মটরশুঁটি ফল লাগানো আছে। আর সামনে যদি এগিয়ে যায়, এখানে গাজর গাছ লাগানো আছে। আর এটা হচ্ছে মূলো গাছ, এটা হচ্ছে বেগুন গাছ। আর আমরা ঠিক এই বিলটাতে যেখানে এখন খড় টাঙানো আছে, সে খড়টাও থাকতো। আর মোটামুটি তোমরা যে নারকেল গাছটা দেখছো না, দেখাচ্ছি এই নারকেল গাছটা এত দূর পর্যন্ত জল যেত, মানে তার থেকেও বেশি দূর পর্যন্ত জল চলে যেত। তোমরা ভাবতে পারছো জল কতটা থাকতো। আর এখন নৌকা দেখা মানে একদম ভাগ্যের ব্যাপার। নৌকা এখন মাত্র আমাদের এখানে 2টো আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আর ওই পাশে আরও 2-1টা আছে নৌকা, যেমন এখানে একটা আছে, কিন্তু ওগুলো একটু ভাঙাচোর অবস্থায় আছে, তার জন্য ওগুলো অতটা দূরে আছে। আর যদি কিছু দেখানো যায়, এখানে আমরা অনেকটা সময় কাটেছি, এই জমিটাতে আমরা অনেকটা সময় কাটেছি আমাদের ছোটোবেলা ছেলেবেলাতে। মোটামুটি 2-3টে বাজতো গরম করে, তখন আমরা চলে আসতাম সবাই মিলে একসঙ্গে খেলা করতে। আর এখন এই জমিতে আলু লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ আলু হয়েছে অনেকগুলো, আর আলু তোলাও হচ্ছে। আর এই নারকেল গাছের মোটামুটি প্রায় অধিকাংশ নারকেল আমরা ছেলেপিলেটা পেরে খেয়ে নিতাম, কারণ এখানে সব, এটা হচ্ছে আমার একটা বন্ধুর বাড়ি, আর তারাও সব একসঙ্গে থাকতাম, ঘুরতাম, বেড়াতাম। হ্যাঁ, আস্তে আস্তে সব জনের কোথায় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যেমন খেলাধুলা এখন একদম নেই বললেই চলে। আমাদের গ্রামে আগে আমরা অনেকক্ষণ ধরে খেলাধুলো করতাম, অনেকক্ষণ ধরে সাঁতার কাটতাম, জলে থাকতাম, কিন্তু এখনকার ছেলেবেলা সেরকম, হয়তো তাদেরকে সেরকমভাবে মানুষ করা হচ্ছে না, বা তাদের অন্য একটা ডিরেকশনে নিয়ে যাওয়া যাচ্ছে, যাতে এগুলো আস্তে আস্তে সব ভুলে যাচ্ছে। ঠিক এই দিক থেকে দূরে গেলে আমরা একটা আম বাগান পাবো। এখান থেকে মোটামুটি 2-3 মিনিটের রাস্তা ওই দূরে আছে আম বাগান, সেখানে ছোটোবেলায় আমরা আম পাড়তে যেতাম। আর এখন সেই আম গাছও নেই, আর এখনকার সেই ছেলেপিলেও নেই। এখন আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, আর আস্তে আস্তে সব কিছু হারিয়ে যাচ্ছে আমাদের দিক থেকে। সেটা ছোটোবেলায় খেলাধুলো হোক, বা ব্যাট বল হোক, বা ক্রিকেট, মানে এনিথিং, মাছ ধরা হোক। আগে এখানে আমরা ছিপ নিয়ে বসে থাকতাম মাছ ধরার জন্য। আগে জলও থাকতো অনেক দূর পর্যন্ত, আমি যে বাগানটা তৈরি করেছি অতদূর পর্যন্ত আগে জল থাকতো, কিন্তু এখন আস্তে আস্তে আর কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আস্তে আস্তে সব জনের কথা হারিয়ে যাচ্ছে। আর এখন যে দেখতে পাচ্ছি বিলের ঘাটটা এতটা নোংরা অবস্থায় আছে, দেখাচ্ছি কতটা নোংরা অবস্থায় আছে। আমাদের পার্শ্ববর্তী আশেপাশের যত বাড়ির লোক আছে তারা এখানে এসে ঝিটনি ফেলে এখন। আর আগে এতদূর পর্যন্ত জল আসছে, এতদূর পর্যন্ত জল, আর টলটলি ক্লিয়ার জল। আর এই জল দিয়ে আমাদের আগে যদি আমরা এখানে পিকনিক করতাম, বা ফিস্ট করতাম, বা বনভোজন, সেই সব ফিস্ট পিকনিকগুলো এই বিলের জল দিয়ে আমরা করতাম। আর এখনকার সময়ে বিলে জলও নেই, পিকনিক করা সেই ছেলেপিলেও নেই।
এটা হচ্ছে আমাদের গ্রাম, ছোট্ট একটা গ্রাম। আমাদের গ্রামের নাম হচ্ছে কালীতলা, যেটা বেলডাঙ্গা জেলার মধ্যে অন্তর্গত আছে। আর আমাদের গ্রামে অনেক কিছু আছে দেখানোর মতন, সুন্দর সুন্দর জিনিস। আমি আস্তে আস্তে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। চলো দেখাচ্ছি। আমার সামনে কোনো একটা ডুমুর গাছ আছে, আর ডুমুর গাছের উপরে বসে আছে একটা পেঁচা। সে দিনের বেলা দেখতে পায় না, ওর জন্য আশা করছি ও উঠবে না। দেখাচ্ছে না জুম করে, হয়তো কোয়ালিটি অতটা ভালো আসছে না, দেখতে পাচ্ছ। আর জুম করে ঠিক ও আমার দিকে একদম তাকিয়ে আছে, আর এটা হচ্ছে পেঁচা। আমাদের গ্রামে আরও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস আছে, সেই সব কিছু দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে। চলো প্রথমে তোমরা পেঁচাটাকে ভালো করে দেখে নাও। মানছি কোয়ালিটি ভালো আসছে না, পেঁচাটা একটু আস্তে আস্তে মুখটা ঘুরে নিল, এবার আস্তে আস্তে উড়ে গেল, কারণ ভুতুরা চলে এসছে, তার জন্য পেঁচাটা উড়ে গেল। আইলালটো, আমরা তোমাদেরকে আজকে ভিডিওর মধ্যে দেখালাম যে আমরা কোথায় খেলাধুলো করতাম, আমরা কী কী করতাম ছোটোবেলাতে। কিছু কিছু জিনিস এখন একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়, মানে যেটা হয়তো আমি আজকে এখন দেখতে পাচ্ছি, এটা মোটামুটি 20 থেকে 30 বছর হয়তো দেখতে পাবো না। যে আমাদের পিছনে যখন বিল পাহাড়টা আছে, বাঁশঝাড়টা আছে, সেটা হয়তো না থাকতেও পারে। আর আমাদের বিল পাড়ার ঠিক ওই একটু দূর দেখে আমাদের একটা অনেক পুরনো ঐতিহ্যময় 200 বছর আগের কালী মন্দির ছিল, কালী মন্দির, যেটা নিয়ে অনেক একটা কন্ট্রোভার্সি হয়েছিল। আর ঠিক সেসব কথা এখন আর বলবো না এই ভিডিওতে। পরে একটা জন্য কোনো দিন মনে হয় তো পরে একটা লং ভিডিও বানিয়ে আপলোড করবো আমি। তো আরও ছোট ছোট কিছু ক্লিপ দেখাবো, ভিডিওটা শেষ করবো। চলো।